আল্লামা সালেজুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহির অষ্টম ওরস মাহফিলে বক্তারা বলেছেন, মানুষকে আল্লাহর নৈকট্য লাভের জন্য দুনিয়ায় তার ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবনকে সাজাতে হবে, আর এটাকে আরও সহজ এবং সুলভ করে নিজের জীবনকে অমর করে রেখেছেন আল্লামা সালেজুর রহমতুল্লাহ আলাইহি। বিকালে নগরীর বাইজিদ ওয়াজিদিয়া শাহ আমানত জামে মসজিদ ময়দানে আল্লামা সালেজুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী, মঈনুদ্দিন আশরাফি, সৌম আব্দুস সামাদ, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী সহ অন্যরা। শেষে দেশ জাতির কল্যাণ, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইসলাম প্রচারকদের মধ্যে যার নাম বেশি পরিচিত তিনি হচ্ছেন সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ, ঠিক কিনা? ওনার মাজারের পাশে যে মাদ্রাসা আছে এটা কিন্তু মাজারের পক্ষের মাদ্রাসা না, এটা মাজার পক্ষের মাদ্রাসা নয়। এরা ওয়াহাবি আকীদার মানুষ, এরা মাজারে যাওয়াকেও শিরক মনে করে।